ওই লালাবাবুর জন্য একটা সিংহাসন সভার ভিতরে, আর তো সবাই প্রজা। জমিদার হলে তখন সে জমিদারই তো রাজা, তাই না? তার জন্য একটা আসন সাজিয়ে রাখা হয়েছে, সিংহাসনে বসবে। মন্দিরে পুজো সেরে আসতে আসতে দেখে হঠাৎ করে সকলের অজান্তে কোন সময় এসে একটা পাগল ওই সিংহাসনে বসে আছে। কেউ দেখলো না কোন দিক দিয়ে আসলো। লালাবাবু এসে দেখতে পায় যে এইটা জমিদারের সিংহাসন, হ্যাঁ, এইটার মধ্যে একটা পাগল বসে আছে। লালাবাবু বলছে, এই পাগলটা কখন এসেছে? সবাই বলছে এসেছে প্রায় 10 মিনিট, কিন্তু কোথা দিয়ে এলো, কোথা থেকে এলো আমরা কেউ দেখি নাই। বসার পরে আমরা দেখলাম। এবার জমিদারের সিংহাসনে যদি পাগল বসে, হ্যাঁ, ধুলা কাদা মাখা গায়ে, ছেঁড়া কাপড় পরা গায়ে, এক এক ওই সিংহাসনের মধ্যে শোভায়, হ্যাঁ, জমিদারের সিংহাসন কোথায় প্রতিহারী? অমনি দৌড়ে গিয়ে প্রহরী জমিদারের সে চাবুক এনে দিল। এই পাগল, কত সময় হলো বসে আছিস? সবাই যখন সাক্ষী দিল প্রায় 10 মিনিট। গায়ের জোরে 20 ঘা চাবুকের আঘাত ওই পাগলের গায়ে। কিন্তু কি একটা চাবুকের আঘাত করলে মানুষ মাটিতে পড়ে গড়াগড়ি যায়, গা ফুলে যায়, রক্ত জমাট বেঁধে যায়। আর 20 ঘা চাবুক ওই পাগলকে মারা হলো। পাগল কোনো দুঃখ করছে না, যেন তার কোনো জ্বালা যন্ত্রণা নাই। পাগল হাসতে হাসতে ওই সভা থেকে বের হয়ে যেন চলে যাচ্ছে। লালাবাবু বলছে, আমার 1 ঘা চাবুকের আঘাত মানুষ সইতে পারে না, আর 20 ঘা চাবুক মারলাম। তুই হাসতে হাসতে চলে যাচ্ছিস, তার কারণ কি? পাগল দূরে গিয়ে বলছে, আমি হাসছি এই জন্য 10 মিনিট বসার জন্য, হ্যাঁ, এই সিংহাসনে 10 মিনিট বসার জন্য যদি